পরন্ত বিকেলে ছাদে বসে বা মাঠে মাদুরে বসে বা বারান্দার সিঁড়িতে বসে কে কে এরকম বাতাবি লেবু মাখা, তাও আবার গন্ধরাজ লেবুর পাতা দিয়ে খেয়েছো অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু এরকম খেতাম। আর যদি জয়েন্ট ফ্যামিলি থাকতো তাহলে তো কথাই নেই। যদিও আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আমরা সবাই একসঙ্গে মিলে এরকম দুপুরবেলার পরে বিকেলবেলা বাতাবি লেবু মাখা খেতাম। বাতাবি লেবুর গুণ তো বলে শেষ করা যাবে না। প্রথম কথা, ভিটামিন সিতে ভরপুর, আর লেবুদের বড় দাদা হিসাবেও চিহ্নিত করা হয় এই বাতাবি লেবুকে। তো সেই বাতাবি লেবুই কীভাবে আমি ইনস্ট্যান্ট মাখিয়ে নিচ্ছি চটপট করে, টক ঝাল মিষ্টি, সেটাই আজকে শেয়ার করব। বাতাবি লেবু কিন্তু সুগারের পেশেন্টরাও খেতে পারে, হাই প্রেশারের মানুষরাও খেতে পারে, কোলেস্ট্রলের পেশেন্টরাও খেতে পারে। তো সেই বাতাবি লেবুর এত গুণ, ডাইজেস্টিভ সিস্টেমকে আমাদের কন্ট্রোল করে। এছাড়া বাতাবি লেবু আমাদের পেট পরিষ্কার করে ওয়েট লস করতে সাহায্য করে। তো বাতাবি লেবুর নানা রকমের গুণ না জেনে চলুন বাতাবি লেবু মাখাটাই ঝটপট করে ফেলি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, রসি বসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি একদম ঝটপট করে মাখিয়ে নেওয়া টক ঝাল মিষ্টি বাতাবি লেবু মাখা বা জাম্বুরা মাখা। তোমরা এই জাম্বুরা নামটা কে কে জানো অবশ্যই আমাকে জানিও। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। রেসিপিটি বানাতে নিয়েছি একটা বাতাবি লেবু, নিয়েছি চাট মশলা, রেড চিলি ফ্লেক্স, এই চাট মশলা 1/4 চামচ নিয়েছি, এটা প্লেটে নিয়ে নিয়েছি তাহলে মাখার সময় সুবিধা হবে। নিয়েছি 1/4 চামচ রেড চিলি ফ্লেক্স, নিয়েছি 1/4 চামচ ব্ল্যাক পেপার পাউডার, নিয়েছি ব্ল্যাক সল্ট 1/4 চামচ, আর 1.5 চামচ মতন চিনি, একটা কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু পাতা সমেত। আর এই চাট মশলা রেড চিলি ফ্লেক্সটা আমি এখন সরিয়ে নিচ্ছি, যেহেতু আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো এইবার বাতাবি লেবুর গুণ সম্পর্কে তো বলে শেষ করা যাবে না। যদিও আপেল, মোসাম্বি, পেয়ারা, পেঁপে, আনারস, তরমুজ এই সমস্ত হাই প্রোফাইল ফলের সঙ্গে এর কোনো তুলনাই হয় না, একে সেরকম দামই দেওয়া হয় না, কিন্তু এর গুণ কিন্তু প্রচুর। আর এখানে না হাফ বাতাবি লেবু দেখছেন, এটা বাতাবি লেবু গোল হয় সবাই চেনেন, কিন্তু এটা আমি না পুজোতে দিয়েছি সেই জন্য হাফ কাটা। আর এই বাটিতে যেটা, সেটা পুজোর প্রসাদ। আমি সম্পূর্ণটাই আজকে মাখা করব। এর আগে আমি বাতাবি লেবুর জুস বানানো দেখিয়েছি, কেউ যদি না দেখে থাকেন তাদেরকে অবশ্যই অনুরোধ করলাম সেই জুসের রেসিপিটা অবশ্যই দেখে নেওয়ার জন্য। এখন আমি এই বাতাবি লেবুটা কীভাবে ছুলে এর পাল্পগুলো বের করে বাতাবি লেবুটাকে সুন্দর করে টক ঝাল মিষ্টি করে মাখাই। যদিও অনেকেই মাখাতে জানেন, কিন্তু আমি কি প্রসেসে মাখাচ্ছি সেটাই চলুন এক এক করে শেয়ার করি। তো চপিং বোর্ড আর চাকু নিয়ে প্রথমে আমি বাতাবি লেবুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে একদম এর পাল্পগুলো বার করে নেব। আমি এখানে কিন্তু হাত দিয়েই বার করে নেব, আর আপনারা কেউ চাকু দিয়ে না কেটে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আর বাতাবি লেবু কিন্তু হাই প্রেশারের রোগীরাও খেতে পারেন, তাছাড়া ডায়াবেটিস পেশেন্ট খেতে পারেন, তাছাড়া যাদের কোলেস্ট্রল আছে তারাও খেতে পারেন। এটা কিন্তু আমি ডাক্তারবাবুর থেকে শোনা কথা, আমি নিজে কিন্তু বলছি না। আর এরকম যে একটা করে দেখবেন প্রত্যেকটা পরতে পরতে এরকম একটা করে স্কিন থাকবে, স্কিনটাকে কিন্তু ফেলে দিতে হবে। এই যে স্কিনটা ফেলে দিতে হবে, তারপরেই দেখবেন একদম বাতাবি লেবু পেয়ে যাবেন। আর এইটার কালারটা এত সুন্দর বেরিয়েছে। বাতাবি লেবু কিন্তু একটু লাইট কালারেরও হয়। আমাদের বাড়িতেও একটা বাতাবি লেবু গাছ ছিল, সেটা কিন্তু পিঙ্ক কালারের, কিন্তু মিষ্টি ছিল। আর এরকম বাতাবি লেবু, এটা যদিও টক, কিন্তু টক ঝাল মিষ্টি করেই মাখাবো বাতাবি লেবুটা। দুপুরবেলা এরকম বাতাবি লেবু খেতে বা বিকেলবেলা কিন্তু দারুণ লাগে। তো এই বাতাবি লেবুটা সম্পূর্ণ আমি ছুলে নিচ্ছি। মোটামুটি আমাদের গ্রাম বাংলায় তো প্রত্যেকের বাড়িতেই বাতাবি লেবুর গাছ ছিল। আর আগেকার দিনে বলা হতো জন্ডিস হলেও কিন্তু বাতাবি লেবুর রস খেলে খুব উপকারে
দোকানে পাওয়া যায়। এবার দেখুন গন্ধরাজ লেবুর পাতাগুলো নিয়ে নিচ্ছি। এই বাতাবি লেবু মাখাটায় না লেবুর রসের থেকেও গন্ধরাজ লেবুর পাতাটাই অনেকটা কাজে আসবে। তবুও আমি এক টুকরো লেবু এখানে কেটে নিলাম, জাস্ট রসটা দেবো, যদিও পাতাতেই গন্ধ হয়ে যাবে। তো এরকম এক টুকরো লেবু নিয়ে নিলাম আর পাতা নিয়ে নিলাম 4-5টা। তারপরে আমরা তো এরকম মানে মাখার আগে গাছের থেকে পাতা ছিঁড়ে মাখাতাম, এখন যদিও কেনা। দেখুন সম্পূর্ণ বাতাবি লেবুটা ছুলে এরকম এক বাটি হয়েছে। তো এইবার এটাকে মাখিয়ে নেব। তো চলুন। আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা আমার কুচিয়ে নেওয়া হয়নি, এটা আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। যেহেতু আমি হাত দিয়ে মাখাবো না, তাই কাঁচা লঙ্কাটাকে আমি একটু ফাইনলি চপড করে নিচ্ছি। আর এখানে অনেক সময় আপনারা চাইলে শুকনো লঙ্কা পুড়িয়ে বা মানে তাওয়াতে সেকে বা তেলে ভেজেও কিন্তু মাখাতে পারেন। অনেকে সর্ষের তেলও ইউজ করে, কিন্তু আমি এখানে সর্ষের তেল ইউজ করছি না, শুকনো লঙ্কাও ইউজ করছি না। শুধু দেখার সৌন্দর্যের জন্য একটু রেড চিলি ফ্লেক্স দিয়েছি। দেখুন কথা বলতে বলতে কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নেওয়া হয়ে গেল। এবার এটাকেও আমি লেবুর খোসা ও লেবুর প্লেটের মধ্যে আমি কাঁচা লঙ্কাটাকে নিয়ে নিলাম। এবার আমার সমস্ত কিছু রেডি। দেখুন লেবু, লঙ্কা, বাতাবি লেবু, মশলা সব রেডি, কিন্তু এই বাটিটার ভিতরে মাখানো যাবে না, সেই জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নেব বাতাবি লেবুটা সম্পূর্ণ মাখাবার জন্য। এরকম একটা কাচের পাত্র নিলাম। আপনারা সাধারণত যে কোনো টক জাতীয় জিনিস মাখানোর সময় এরকম কাচের পাত্র বা সেরামিকের নেবেন, স্টিলেরটা একটু অ্যাভয়েড করবেন। তো সম্পূর্ণ বাতাবি লেবুটা আমি এখানে দেখুন ঢেলে নিলাম। এরপরে এক এক করে আমি সমস্ত মশলা দেবো। তো প্রথমেই আমি যেটা দিচ্ছি সেটা হলো চিনিটা দিয়ে দিলাম। এখানে 1.5 টেবিল চামচ মতন চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। তারপরে দিলাম বিট লবণ, তারপরে গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স। এটাও অপশনাল, চাইলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, তবে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা চটপটে ব্যাপার আসবে। এইবার যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি গন্ধরাজ লেবুর পাতাগুলোকে একটু কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়ে ছিঁড়েও দিতে পারেন। আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, তাহলে একই রকমের সাইজের হবে। আর এইভাবে চাইলে ছিঁড়েও দিতে পারেন, দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমি যে এক টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি সেই লেবুর রসটাকেও আমি চিপে, আর যে গন্ধরাজ লেবুর টুকরোটা সেটাও আমি এর মধ্যে মাখিয়ে রাখছি, তাহলে এর যে স্মেলটা দারুণ। এরপরে দেখুন এরকম একটা বড় ফর্ক নিয়ে এটা দিয়ে আমি মাখাবো, হাত দিয়ে মাখাবো না। কেন কি এটা দিয়ে চেপে চেপে মাখালে না ফর্কটা দিয়ে, আর বাতাবি লেবুর নিজস্ব কিন্তু প্রচুর জল, এর জন্য শরীরে জলের ঘাটতিও পূরণ করে বাতাবি লেবু। তো ভালো করে এই ফর্কটা দিয়ে গেথে গেথে আমি মাখালে মশলাটাও যেরকম ঢুকবে আর নুনটা বসে না বাতাবি লেবুটা অনেকটা মজে বেশ নরম হয়ে যাবে। আর নুন, চিনি, মশলা সমস্ত ভালো করে বাতাবি লেবুর মধ্যে ঢুকে কিন্তু দারুণ টেস্ট হবে। আর গন্ধরাজ লেবুর পাতাগুলো এর সঙ্গে মাখানো হচ্ছে। তো সুন্দর করে বাতাবি লেবুটা মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখতে মাখতেই একটু একটু জল বেরোনো শুরু করে দিয়েছে, এটা রাখলে আরও জল বেরোবে। তো এটা মাখানো হয়ে গেল। আর এই যে লেবুর টুকরোটা, যদিও রসটা চিপে দিয়ে দিয়েছি, এটাও কিন্তু আমি এর সঙ্গেই রেখে দিচ্ছি, তাতে এর স্মেলটা দারুণ আসবে। তো কথা বলতে বলতে আমার সম্পূর্ণ বাতাবি লেবুটা মাখিয়ে নেওয়া হয়ে গেল। এইবার এটাকে আমি দুটো বাটিতে সার্ভ করে দেব। তো দেখুন কত সুন্দর। আর আপনারা চাইলে এই সময় লবণ মিষ্টিটা চেক করে নেবেন। আর কেউ যদি চান এটা চিনি না দিয়ে খেতে, তাহলে অবশ্যই মধু দিয়েও খেতে পারেন। তো সম্পূর্ণ বাতাবি লেবুটা আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল। একদম ঝটপট রেসিপি বা শর্টকাট রেসিপিও বলতে পারেন। দেখলেন তো কত সুন্দর তৈরি হয়ে গেল, অসাধারণ একটা ভিটামিনে সমৃদ্ধ বাতাবি লেবু মাখা। এটা প্রচণ্ড উপকারী, হেলদি একটা ফ্রুটস। তো এখন বাজারে বাতাবি লেবু অ্যাভেলেবেল, আপনারা এরকম এর জুস বা মাখা যে কোনো কিছুই খেতে পারেন। তো এইবার আমি একটা ট্রে আর দুটো বাটি নিয়ে নিলাম, সঙ্গে চামচ নিয়ে নিলাম বাতাবি লেবুটা। এবার আমি এই বাটির মধ্যে পরিবেশন করে দেব। আর এত সুন্দর কালারটা বেরিয়েছে না বাতাবি লেবু, দেখেই মন একদম ভরে যাচ্ছে। তো আপনারা কে কে এরকম আমার মতন বাতাবি লেবু খেতে পছন্দ করেন? বিকেলবেলা কিন্তু খেতে দারুণ লাগে চেয়ারে বসে। আর এখন তো কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো খুব সুন্দর আকাশটা হয়ে যায়, এরকম বারান্দায় বসে যদি বাতাবি লেবু খাওয়া যায়। বিয়ের আগে কিন্তু সবাই একসঙ্গে বসে জয়েন্ট ফ্যামিলি যেহেতু ছিল, খেতাম, বেশ ভালো লাগতো। তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার ভিডিও। আর আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই। আর এছাড়া আমার ঘোরা ফেরা আরও নানা রকমের ভিডিও আসে, পুজো পাঠ, মন্দিরে যাওয়া, তাছাড়া সামনেই পুজো আসছে, পুজোর ভিডিও যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতন নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই। আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।